নলেজ কর্নার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আমি আলোচনা করছিলাম একাদশ শ্রেণীর বর্ষা বর্ণনম পদ্যাংশটি নিয়ে। আমি এই বর্ষা বর্ণনম পদ্যাংশটির টেক্সট আলোচনার দুটো ক্লাস অলরেডি করে দিয়েছি, অর্থাৎ প্রথম থেকে চতুর্থ শ্লোক পর্যন্ত আমি টেক্সট আলোচনা করে দিয়েছি। তার ভিডিও তোমরা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। আজ আলোচনা করব বর্ষা বর্ণনম পদ্যাংশের পঞ্চম এবং ষষ্ঠ শ্লোক। শুরু করছি টেক্সট আলোচনা। পঞ্চম শ্লোক। বর্ষা উদক আপ্যায়িত সাদ্দলানি প্রবৃত্ত নিত্যোৎসব বর্হিণানি বনানি নির্বিষ্ট বলাহকানি পশ্য অপরাহ্নেষু অধিকং বিভান্তি। কি বলছে? বর্ষা উদক আপ্যায়িত সাদ্দলানি, বর্ষা মানে বর্ষার, উদক মানে জলে, আপ্যায়িত পরিপুষ্ট, সাদ্দলানি অর্থাৎ তৃণভূমি। আমরা জানি গ্রীষ্মের পরে বর্ষা আসে, আর গ্রীষ্মকালে প্রচন্ড সূর্যের তাপের ফলে তৃণক্ষেত্র প্রায় মরণাপন্ন হয়ে যায়। আর ঠিক সেই সময়ই যখন বর্ষাকাল আগমন ঘটে, সেই তৃণক্ষেত্রে যেন নতুন প্রাণের সঞ্চার হয়। তাই বলছে বর্ষা উদক আপ্যায়িত সাদ্দলানি, অর্থাৎ বর্ষার উদক জলে আপ্যায়িত পরিপুষ্ট সাদ্দলানি তৃণভূমি। প্রবৃত্ত নিত্যোৎসব বর্হিণানি, প্রবৃত্ত মানে মত্ত, নিত্য উৎসব অর্থাৎ নিত্য উৎসবে মত্ত কি বর্হিণানি মানে ময়ূর দল, অর্থাৎ বর্ষার জলে ময়ূরেরা পেখম তুলে নাচে, তাই বলছে নিত্য উৎসবে মত্ত ময়ূর দল। বনানি বনসমূহ কেমন বলছে? নির্বিষ্ট বলাহকানি, নির্বিষ্ট অর্থাৎ বলাহকানি, বলাহকানি শব্দের দ্বারা বোঝানো হয়েছে মেঘ রাশি। নির্বিষ্ট অর্থাৎ প্রচন্ড পরিমাণ বৃষ্টিপাত ঘটানোর ফলে বনানি মানে বনসমূহ। অপরাহ্নেষু মানে বিকেল বেলায়, অধিকং বিভান্তি অধিক পরিমাণে শোভা পায়। আর সেটা বলছে পশ্য দেখতে, কাকে দেখতে বলছে? লক্ষণকে দেখতে বলছে রামচন্দ্র। তাহলে পঞ্চম শ্লোকে কি বললো? বলছে বর্ষা উদক আপ্যায়িত সাদ্দলানি, অর্থাৎ বর্ষার জলে পরিপুষ্ট তৃণভূমি। প্রবৃত্ত নিত্যোৎসব বর্হিণানি, অর্থাৎ নিত্য উৎসবে মত্ত ময়ূর দল। বনানি নির্বিষ্ট বলাহকানি, মেঘরাশি প্রচন্ড বৃষ্টিপাত ঘটানোর ফলে বনরাজি সমূহ। অপরাহ্নেষু অধিকং বিভান্তি, বিকেল বেলায় অধিক পরিমাণে শোভা পায়। পশ্য দেখো, অর্থাৎ ভাতা লক্ষণকে দেখতে বলছে রামচন্দ্র। কি বলছে পঞ্চম শ্লোকের বাংলা অনুবাদ? বলছে দেখো বর্ষার জলে পরিপুষ্ট তৃণভূমি বিশিষ্ট নিত্য উৎসবে মত্ত ময়ূর দল, মেঘ সমূহের অধিক পরিমাণে বৃষ্টিপাত ঘটানোয় বনরাজি সমূহ বিকেল বেলায় অধিক শোভিত হচ্ছে। এই পঞ্চম শ্লোক থেকে প্রয়োজনীয় শব্দার্থগুলি হলো, বলছি বর্ষা উদক আপ্যায়িত সাদ্দলানি, অর্থাৎ বর্ষা মানে বর্ষার, উদক মানে জল, আপ্যায়িত পরিপুষ্ট, সাদ্দলানি তৃণভূমি বিশিষ্ট। প্রবৃত্ত মানে মত্ত, নিত্য উৎসব অর্থাৎ নিত্য উৎসবে, বর্হিণানি মানে ময়ূরেরা, বনানি মানে বনসমূহ, নির্বিষ্ট বলাহকানি, বলাহকানি শব্দের অর্থ মেঘ সমূহ, নির্বিষ্ট অর্থাৎ মেঘ সমূহ অধিক পরিমাণে বৃষ্টিপাত ঘটিয়েছে। পশ্য মানে দেখো। অপরাহ্নেষু বিকেল বেলায়, অধিকং অধিক পরিমাণে, বিভান্তি অর্থাৎ শোভা পাচ্ছে। এই পঞ্চম শ্লোক থেকে যে প্রয়োজনীয় প্রশ্নগুলো আসতে পারে সেগুলো হচ্ছে, সাদ্দল শব্দটির অর্থ কি? সাদ্দল শব্দটির অর্থ তৃণভূমি। পাঠ্যাংশে উল্লিখিত ময়ূরের একটি সংস্কৃত প্রতিশব্দ লেখো। ময়ূরের একটি শব্দ প্রতিশব্দ হলো বর্হিণানি। বর্ষাকালে কে পেখম বিস্তার করে নৃত্য করে? বর্ষাকালে ময়ূর পেখম বিস্তার করে নৃত্য করে। বলাহক শব্দটির অর্থ কি? বলাহক শব্দের অর্থ মেঘ। কখন বনভূমি বেশি শোভা পায়? বর্ষাকালের বিকেল বেলায় বনভূমি বেশি শোভা পায়। তৃণক্ষেত্র কিসের দ্বারা পরিপুষ্ট? তৃণক্ষেত্র বর্ষার জলের দ্বারা পরিপুষ্ট। পশ্য পদের দ্বারা কাকে বোঝানো হয়েছে? পশ্য পদের দ্বারা এখানে লক্ষণকে বোঝানো হয়েছে। আসছি 6 নম্বর শ্লোক। কি বলছে 6 নম্বর শ্লোক? সমুদ্বহন্ত সলিলাতি ভারং বলাকীন বাড়িধরা নদন্ত মহৎসু সিংহেসু মহিধরানাং বিশ্বম্য বিশ্বম্য পুন প্রজান্তি। বলছে সমুদ্বহন্ত অর্থাৎ বহন করতে করতে,
সলিল অতি ভারং, জলের ভীষণ ভার, অর্থাৎ জলের ভীষণ ভার বহন করতে করতে, বলাকিন বলাকা শোভিত, বাড়ি ধরা নধন্ত। বলছে বাড়ি ধরা, বাড়ি মানে জলকে ধরা, যে জলকে ধারণ করে, অর্থাৎ বাড়ি ধরা শব্দ দ্বারা বোঝানো হচ্ছে মেঘকে, নদন্ত মানে গর্জন করছে। কি বলছে প্রথম লাইনে? বলছে সমুদ বহন্ত সলিলাতি ভারং, অর্থাৎ জলের ভীষণ ভার বহন করতে করতে, বলাকিন বাড়ি ধরা নদন্ত, বলাকা শোভিত মেঘরাশি, নদন্ত গর্জন করতে করতে, মহৎসু সিংহেসু মহিধরানাং, অর্থাৎ মহিধরানাং মানে পর্বতগুলোর মহৎসু সিংহেসু বড় বড় চূড়াগুলোতে, বিশ্রাম্য বিশ্রাম্য অর্থাৎ বিশ্রাম নিতে নিতে, পুনঃ প্রজান্তি পুনরায় যাত্রা আরম্ভ করছে, পুনরায় চলা শুরু করছে। তাহলে মেঘ সমূহ যখন জল ভার বহন করার ফলে ক্লান্ত, অর্থাৎ মেঘ সমূহ যখন জল ভারে ক্লান্ত, তখন তারা কি করছে? পাহাড়ের চূড়ায় বিশ্রাম নিয়েছে। সেই ঘটনাটা এই শ্লোকে তুলে ধরা হয়েছে। তাহলে কি বললো শ্লোকে? বলছে সমুদ বহন্ত সলিলাতি ভারং, অর্থাৎ জলের ভীষণ ভার বহন করতে করতে, বলাকিন বাড়ি ধরা নদন্ত, অর্থাৎ বলাকা শোভিত মেঘরাশি গর্জন করতে করতে, মহৎসু সিংহেসু মহিধরানাং, পর্বতগুলোর বড় বড় চূড়াগুলিতে বিশ্রাম্য বিশ্রাম্য বিশ্রাম নিতে নিতে, পুনঃ প্রজান্তি পুনরায় তার যাত্রা আরম্ভ করছে। 6 নম্বর শ্লোকের বাংলা অনুবাদ কি হলো? বলছে জলের ভীষণ ভার বহন করতে করতে, গর্জন করতে করতে, পাহাড়গুলির বিশাল বিশাল চূড়াগুলিতে বিশ্রাম নিতে নিতে, বলাকা শোভিত মেঘরাশি আবার চলা শুরু করছে। এখান থেকে যে প্রয়োজনীয় শব্দার্থগুলো আসতে পারে, সমুদ বহন্ত অর্থাৎ বহন করতে করতে, সলিল জল, অতি ভারম ভীষণ ভার, বলাকিন মানে বলাকা দ্বারা শোভিত, বাড়ি ধরা মেঘরাশি, নদন্ত গর্জন করতে করতে, মহৎসু সিংহেসু বড় বড় চূড়াগুলিতে, মহিধরানাম পাহাড়গুলির, বিশ্রাম্য বিশ্রাম নিতে নিতে, প্রজান্তি যাচ্ছে। 6 নম্বর শ্লোক থেকে যে প্রয়োজনীয় প্রশ্নগুলো রয়েছে সেগুলো, জল ভরাক্রান্ত মেঘরাশি কোথায় বিশ্রাম নেয়? অর্থাৎ জল ভারাক্রান্ত মেঘরাশি পর্বত বা পাহাড়ের চূড়াগুলোতে বিশ্রাম নেয়। মেঘরাশি কিসের দ্বারা শোভিত? মেঘরাশি বলাকা শোভিত। মেঘ কিসের ভার বহন করছে? মেঘ জলের ভার বহন করছে। মেঘ ক্লান্ত কিসের দ্বারা? মেঘ জলের ভার বহন করতে করতে ক্লান্ত। এই হলো আজকে তোমাদের পঞ্চম এবং ষষ্ঠ শ্লোকের টেক্সট আলোচনা। আশা করি প্রত্যেকে ভিডিওটা বুঝতে পেরেছো। ভিডিওটা বুঝতে পারলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিও।